নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। শিমের রেসিপি বানানোর জন্য আমি 500 গ্রাম শিম নিয়েছি আর শিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শিমগুলোকে কেটে নিতে হবে। শিমগুলো কেটে নেওয়ার সময় এইভাবেই শিমগুলোকে কেটে নিতে হবে। তবে আমি একটু বড় সাইজের শিম নিয়েছি, সেই জন্য 2 ভাগ করে কেটে নিচ্ছি। ছোট সাইজের শিম হলে আর কেটে নেওয়ার প্রয়োজন পড়বে না, গোটা গোটা রেখে দিলেই হবে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে শিমগুলোকে কেটে নিচ্ছি। যেই শিমগুলো দেখবেন একটু শক্ত, তো শিমের মধ্যে এরকম সুতোর মতো অংশ থাকে সাইডে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। যেই শিমগুলো একটু শক্ত হয় সেই শিমের মধ্যেই কিন্তু এই সুতোর মতো অংশটা থাকে, তো এটা অবশ্যই ফেলে দিতে হবে। সব শিমগুলোকে আমি কেটে নিয়েছি। দেখুন, যেগুলো একটু ছোট সাইজের সেইগুলো আমি গোটাই রেখে দিয়েছি, আর যেইগুলো একটু বড় সাইজের সেগুলো 2 ভাগ করে নিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে শিমগুলোকে ভেজে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, কেটে ধুয়ে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে শিমগুলোকে একটু ভেজে নিতে হবে। শিমগুলো এইদিকে ভাজা হতে থাক, আর ওইদিকে আমি একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত। এবার সর্ষে আর পোস্তটাকে ভালোভাবে বেটে নিতে হবে। প্রথমে আমি সর্ষে আর পোস্তটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। আপনারা যখন মিক্সিতে সর্ষে পোস্ত বাটবেন, এইভাবেই বেটে নেবেন। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একদম ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দিলাম। আর এইদিকে দেখুন, শিমগুলো ভাজা হয়ে গেছে। এবার শিমগুলোকে তুলে নিতে হবে। শিমগুলো সব তুলে নেওয়ার পর আবারও ওই কড়াইটাই পরিষ্কার করে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, দিয়ে দিলাম 2টো ছোট সাইজের টমেটো কুচি। এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন, টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে আর গলেও আসছে। এই সময় দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি
সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা একটু বুঝেই দিতে হবে, তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সিতে যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার সাইড থেকে একটু একটু তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে এই রকম ছোট বাটির 2 বাটি মতো জল ব্যবহার করছি, তবে জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। তারপর ভালোভাবে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স করা হয়ে গেলেই এবার জলটাকে ফুটতে দিতে হবে। দেখুন কিছুক্ষণ পর জলটা ফুটে এসেছে। তারপর আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা শিমগুলো এখানে দিয়ে দিলাম। শিমগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর একটা ঢাকা চাপা দিয়ে আমি শিমগুলোকে একটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। এবার শিমগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। বন্ধুরা, শিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। এবার আমি ঝোলের মধ্যে আর একটু ফুটতে দেব। এই সময় কিন্তু কোনো রকম ঢাকা চাপা দেবেন না, তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে শিমগুলো, আর খেতে একদমই ভালো লাগবে না। ঝোলের মধ্যে কিছুক্ষণ শিমগুলো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনি দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই রেডি শিমের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আর এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত নিমেষেই ফুরিয়ে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।